কি ব্যস্ততা না, এই পৃথিবীর এক এক মানুষের এক এক ব্যস্ততা। কারো ব্যস্ততা হলো যে কোনো মূল্যে জনগণের টাকা কলমের খোঁচা দিয়া নিজের অ্যাকাউন্টে ঢুকাইতে হবে, এরকম এক কিছু ব্যস্ত লোক আছে। কেউ কেউ ব্যস্ত আছে জাতির টাকা যে কোনো মূল্যে দেশ থেকে বের করে সুইস ব্যাংকে জমা করতে হবে। কেউ কেউ ব্যস্ত আছে যে কোনো মূল্যে ব্যাংক ডাকাতি করতে হবে। কেউ কেউ ব্যস্ত আছে যে কোনো মূল্যে এই দেশ থেকে আলেম ওলামা দ্বীনি মাদ্রাসাকে উঠায় দিতে হবে, এজন্য অনেকে ব্যস্ত আছে। আবার কেউ কেউ ব্যস্ত না, মহা ব্যস্ত আছে জীবনের পরিবর্তে হোক আর সম্পদের পরিবর্তে হোক আর রক্তের পরিবর্তে হোক, যা লাগে দেব, তবে আল্লাহর দ্বীন দুনিয়া থেকে বিদায় নিতে দেব না। এরকমও আছে, আলহামদুলিল্লাহ, এরকমও আছে। হয়তো হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায় দেওয়া, এটা হলো মূল দায়িত্ব। ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা, বান্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ওসলে করদন আমদি, নে বরায়ে ফসলে করদন আমদি, নে বরায়ে ফসলে করদন আমদি। সমস্ত নবী এবং রাসূলগণের একটাই পেরেশানি, কি করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ায় দেওয়া যায়। এই পেরেশানিতে আমাদের পয়গম্বর এতটাই ব্যস্ত ছিলেন, রব্বে কারীম আমার পয়গম্বরকে ডেকে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো রাসূল, আপনি কি আপনার জীবনটাকে শেষ করে দিবেন এই পেরেশানিতে যে কেন তামাম দুনিয়ার মানুষগুলি আমার সঙ্গে সম্পর্ক গড়ে না, এজন্য আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো তাদের উপরে দারোগা করে পাঠানো হয় নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনি তো অনলি ফর মেসেঞ্জার, আপনি তো রাসূল, আপনি আমার বার্তাগুলি যথাযোগ্যভাবে পৌঁছিয়ে দিন, এরপরে কে মানে না মানে এটা আমি দেখব। আল্লাহু আকবার। কে মানে কে না মানে এটা আমি দেখব। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। হযরতে মূসা পয়গম্বর তো ব্যস্ত, চূড়ান্ত ব্যস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করায় দিতে। আর রাস্তা তলিসের ব্যস্ততাও কম না। পথগুলি চলতে চলতে কোনো একদিন মূসা পয়গম্বরের সঙ্গে আরাস্তা তলিসের দেখা হয়ে গেল। আরাস্তা তলিস মূসা পয়গম্বরকে জিজ্ঞেস করলো, আপনি? মূসা পয়গম্বর উত্তর করলেন, আমি মূসা। মূসা পয়গম্বর তাকে জিজ্ঞেস করলেন, আপনি? সে বলে, আমি আরাস্তা তলিস। দুইজনের কথাবার্তা চলতে চলতে এক পর্যায়ে বন্ধুরা আমার হযরতে মূসা পয়গম্বরকে আরাস্তা তলিস জিজ্ঞেস করলো, শুনেছি আপনি নাকি সাংঘাত চৌকাশ মস্তিষ্কের অধিকারী, এই জন্যে আমার একটা জটিল প্রশ্নের সমাধান নেওয়ার জন্য দীর্ঘদিন হয়ে আপনাকে খুঁজি কিন্তু পাই না। আজকে যেহেতু পেয়েছি, এই সুযোগটা কাজে লাগাইতে চাই, আমার জটিল একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। হযরতে মূসা পয়গম্বর বললেন, আপনার প্রশ্ন উপস্থাপন করুন। আরাস্তা তলিস তখন বলল, মূসা আপনি বলেন, তামাম আসমানটা যদি কামান হয় আর তামাম আসমান থেকে একযোগে যদি মুষলধারে বৃষ্টির মতো তীর জমিনের ভিতরে নিক্ষিপ্ত হয়, আমি তো এই জমিনের একজন অধিবাসী, এই তীর থেকে আমি আমার আত্মরক্ষা করব, তার পদ্ধতি কি আপনার কাছে জানতে চাই। বলুন তো দেখি, প্রশ্নটা কি সহজ না জটিল? নিঃসন্দেহে জটিল। কেউ কেউ ভাবতে পারেন, হুজুর আরাস্তা তলিসের যুগে তো বুলেট প্রুফ গাড়ি বাড়ি ছিল না, এজন্য সে উত্তর দিতে পারে নাই, সে খুঁজে পাচ্ছিল না। এখনকার জামানায় তো বুলেট প্রুফ গাড়ি আছে, বাড়ি আছে, 20 তলা 50 তলা বিল্ডিং আছে। যেই দেখবো আসমান থেকে তীর নিক্ষেপ হচ্ছে, দৌড়ে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকবো, তাই তো বেঁচে গেলাম। সম্মানিত হাজরিন, ভালো করে মনে রাখেন, বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে আপনি রক্ষা পাবেন কোন বুলেট?
যেটা দুনিয়ার সৃষ্টির পক্ষ থেকে ছাড়া হয়েছে। এই বুলেট থেকে বাঁচার জন্য এই বুলেট প্রুফ গাড়ি আর বাড়ির ভিতরে ঢুকলে পাবেন, কিন্তু যেই তীর যেই বুলেট নিক্ষিপ্ত হয়েছে আসমানের মালিকের পক্ষ থেকে, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি আর বাড়ি আর 50 তলা বিল্ডিং আপনাকে রক্ষা করতে পারে না। বিশ্বাস যদি না হয় তাহলে অতীতের বুলেট দেখা দরকার নাই, বর্তমানের বুলেট নোবেল করোনা। বর্তমানের বুলেট, কথা বলেন না কেন? বর্তমানের তীর আসমানের মালিকের পক্ষ থেকে একটা মাত্র তীর পাঠানো হয়েছে, নোবেল করোনা। বলেন তো দেখি, যারা উন্নত বিল্ডিং এর ভিতরে থাকে, বুলেট প্রুফ গাড়ি আর বাড়িতে থাকে, তারাই আগে আক্রান্ত কিনা? কথা বলেন না কেন? আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম চায়নার প্রেসিডেন্ট অবাক হয়ে গেল, আমাদের লোক এত আক্রান্ত হলো, চায়নার মুসলমান আক্রান্ত হয় না কেন? এই জন্য ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মুসলমানদের বাড়িতেও ঢুকলো, ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে তাদের বেড দেখলো, তাদের রান্নাঘরগুলি দেখলো, তাদের ড্রয়িং রুম দেখলো, ডাইনিং স্পেস দেখলো, সবগুলি দেখতেছে আর অবাক চিত্তে অন্যদেরকে বলতেছে যে দেখো কি অবস্থা। এই অবস্থার ভিতরেও সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে নিক্ষিপ্ত নোবেল করোনা বুলেট ওখানে ঢোকে নাই, আর ওদের বিল্ডিং উন্নত ঘরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ পাক যদি কোন তীর নিক্ষেপ করে, এটা থেকে বাঁচার জন্য গাড়ি বাড়ি বিল্ডিং বাঁচাইতে পারে না। এখন বলুন তো দেখি, তামাম আসমান যদি কামান হয়, একযোগে যদি তীর জমিনের ভিতরে মুষলধারে বৃষ্টির মতো আসে, তাহলে বাঁচার পথ কি? হযরতে মূসা পয়গম্বর আরাস্তাতলিসকে জিজ্ঞাসা করলেন, আরাস্তাতলিস, তুমি যেই প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব, তবে তার আগে তোমার প্রশ্নটা আরো একটু ফ্রেশ করা দরকার। বলে কি? তুমি তো শুধু বললে তামাম আসমানটা যদি কামান হয় আর আসমান থেকে একযোগে মুষলধারে বৃষ্টির মতো যদি জমিনের ভিতরে যদি তীর নিক্ষিপ্ত হয়, তুমি জমিনের মানুষ কেমনে বাঁচবে? আমি তোমার কাছে জানতে চাই, আসমান থেকে যেই তীরগুলি জমিনের ভিতরে নিক্ষিপ্ত হলো, এগুলি একা একাই আসতেছে নাকি কোনো একজন নিক্ষেপকারী আছে? প্রশ্নটা একটু খুলাসা করো, ফ্রেশ করো। আরাস্তাতলিস তখন উত্তর করলো, একা একা তো কোনো তীর কোনোদিন আসতে পারে না, অবশ্যই একজন নিক্ষেপকারী আছে। মূসা পয়গম্বর তখন মুস্কি হাসি দিয়ে আরাস্তাতলিসকে ডেকে বলল, তাহলে তো তোমার প্রশ্নের সমাধান বড় সহজ। বলে কি? যিনি তীর নিক্ষেপ করতেছেন, তুমি যদি দৌড়ে তার পাশে দাঁড়াইতে পারো, তাহলে একটা তীরও তোমার শরীরে লাগবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যিনি তীর নিক্ষেপ করতেছেন, যদি তুমি তার পাশে দাঁড়াইতে পারো, তাহলে একটা তীরও তোমার শরীরে লাগবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরতে মূসা পয়গম্বর ফর্মুলা দিলেন, আসমান থেকে কোনো আযাব আর গজব যদি জমিনের ভিতরে আসে, তাহলে এই আযাব আর গজব থেকে বাঁচতে চাইলে বন্ধুরা আমার কোথায় দাঁড়াতে হবে? কথা বলেন না কেন? কার পাশে দাঁড়াতে হবে? গণভবনে গেলে, গণভবনে গেলে, বঙ্গভবনে গেলে, আগের হাওয়া ভবনে গেলে, যে একটু জোরে বলেন র্যাবের সদর দপ্তরে গেলে, আরো একটু জোরে বলেন বন্ধুরা আমার আর্মিদের প্রধান অফিসের ভিতরে ঢুকলে, পৃথিবীর কোন জায়গা গেলে রক্ষা হবে না। রক্ষা পেতে চাইলে যিনি এই তীর নিক্ষেপ করেন তার পাশে গিয়া দাঁড়াইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এখন বর্তমান পৃথিবীর ভিতরে কি দেখলাম? পয়গম্বরগণ এক রকমের ফর্মুলা দিয়েছেন, আর আজকের দুনিয়ার ভিতরে কি দেখতেছি? আমরা তো দেখতে পেলাম পেপার পত্রিকার ভিতরে করোনা ভাইরাসের দোহাই দিয়ে বন্ধুরা আমার খানায় কাবাকে পৃথিবীর মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার এখনো বুঝে আসে নাই, ও দেশের যারা বন্ধুরা আমার নেতৃত্ব আছে তারা কাদের ফর্মুলা মানে, এখন পর্যন্ত আমার বুঝে আসে নাই। পয়গম্বরী সিস্টেম হলো, আসমান থেকে কোনো গজব যদি জমিনের ভিতরে আসে, বাঁচতে চাইলে মালিকের পাশে গিয়ে দাঁড়াইতে হবে, আর মালিকের পাশে গিয়া দাঁড়াইতে চাইলে মালিকের ঘরেই তো ঢুকতে হবে।
আমরা জানি तमाम দুনিয়াতে আল্লাহ পাক যত রহমত নাজিল করেন সকল রহমতগুলি সর্বপ্রথম খানায়ে কাবার উপরে আল্লাহ পাক পাঠান, এরপরে সেখান থেকে तमाम দুনিয়াতে রহমত বন্ধুরা আমার বিস্তার লাভ করে। সেই খানায়ে কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রাখা, আমার তো মনে হয় করোনা ভাইরাসের দ্বারায় যতটুকুন আমাদের ক্ষতি হয়েছে तमाम দুনিয়ার মানুষের, তার চাইতে বেশি ক্ষতি করেছে করোনা ভাইরাসের দোহাই দিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রেখে। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, করোনা ভাইরাস আল্লাহ পাকের আযাব গজব, কোনো সন্দেহ নাই। এটা থেকে বাঁচতে চাইলে মালিকের সাথে সম্পর্ক জুড়তে হবে, তার সাথে সম্পর্ক গভীর করতে হবে। তার সাথে সম্পর্ক গভীর করতে চাইলে মসজিদে যেতে হবে, তার ঘরে ঢুকতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মসজিদে তার ঘরে না ঢুকলে, তার সাথে সম্পর্ক না গড়লে এর এই একটা আসছে আরো 10টা আসতে পারে। সেখানে এদেশের শিক্ষিত লোকেরা, এদেশের গবেষকেরা যদি আমাদেরকে বলে গণজমায়েত এড়িয়ে চলতে হবে, আমি আমার দেশের প্রশাসনকে বলতে চাই, আমার দেশের সরকারকে বলতে চাই, तमाम দুনিয়া যত ফর্মুলা দেবে এ ফর্মুলা তারা মানতে পারে, আমরা মুসলমান, আমরা তাদের দেওয়া এই ফর্মুলা মানতে পারবো না। গণজমায়েত বলে গুনাহের গণজমায়েত বন্ধ করতে হবে, ধর্ম আর নেকি আর নামাজের গণজমায়েত বন্ধ করা যাবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, কথাগুলি বুঝার জন্য চেষ্টা করেন। গণজমায়েত বলতে কি বুঝেন? যেই সমস্ত গণজমায়েতে মালিকের সঙ্গে নাফরমানি হয়, যেই জায়গাতে মালিকের হুকুম লঙ্ঘন হয়, যেখানে মালিকের সীমানাকে পেরিয়ে যাওয়া হয়, এ জাতীয় গুলা শুধু এখন কেন চিরস্থায়ীভাবে বন্ধ করে দেন। এখন কেন চিরস্থায়ীভাবে বন্ধ করে দেন, তাহলে আর জীবনে কোনোদিন করোনার মতো ভাইরাস আসবে না। হ্যাঁ, যেই গণজমায়েতে মানুষ আল্লাহর জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে, এটা যদি বন্ধ করেন তাহলে তো বাঁচার কোনো পথই থাকবে না। দুঃখের সাথে বলতে হয়, করোনা ভাইরাসের কারণে পৃথিবীর অনেক রাষ্ট্রের জুমার নামাজ বন্ধ ছিল। করোনা ভাইরাসের কারণে জুমার নামাজ যদি বন্ধ হয়, এ মুসলমান, এ ভাইরাসের কারণে যে ক্ষতি হবে তার চাইতে কোটি গুণে ক্ষতি হবে আল্লাহর ঘর থেকে দূরে থাকার কারণে। এই জন্য আমরা মুসলমান, আমরা চীনের ওই সমস্ত লোক না, আমরা আমেরিকার খ্রিস্টান না, আমরা হিন্দু না, আমরা মূর্তি পূজারী না, আমরা চন্দ্র আর সূর্য পূজারী না, আমরা কোন মানুষের মতবাদ পূজারী না, আমরা মুসলমান তাওহীদবাদী, আমরা কোরআন মানি। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কোরআনে কারীম স্পষ্ট কথা বর্ণনা করে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি মানুষের জন্য আয়ু নির্ধারিত। 1 সেকেন্ড আগেও পৃথিবীর সব পরাশক্তি একত্রিত হয়ে আমাকে মারতে পারবে না, আর তামাম দুনিয়ার সব লাইফ সাপোর্ট আমাকে দিয়ে আমাকে 2 সেকেন্ড দুনিয়াতে ধরেও রাখতে পারবে না। লিকুল্লি উম্মাতিন আজাল। ইসলামের আকীদা হলো, কেউ যদি আত্মহত্যা করে, সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে যদি মরে, পানিতে ঝাঁপ দিয়ে যদি মরে, আগুনে ঝাঁপ দিয়ে যদি মরে, গাড়ির নিচে যদি নিজের কাল্লাটাকে দিয়ে, দেহটাকে দিয়ে সুইসাইড করে, শরীয়ত বলে দিয়েছে, ইসলামের থিওরি হলো মাইয়িতুম বি আজাল। সেও নির্ধারিত টাইমেই মারা গেছে, সেও আগে মরে নাই, সেও তার নির্ধারিত টাইমেই মারা গেছে। আল গারিক মাইয়িতুম বি আজাল, যে ডুবে মরে গেল সেও নির্ধারিত টাইমেই মারা গেছে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, নির্ধারিত টাইমের আগে পৃথিবীর কেউ কাউকে মারতে পারবে না, কেউ মরতেও পারে না। মনে রাখবেন, শুধু আমার জন্য টাইম নির্ধারিত না, বরং রিজিকও নির্ধারিত। একটা রুটির 100 ভাগের 1 ভাগও যদি আমার রিজিক থেকে যায়, আমাকে পৃথিবীর কেউ মারতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহ, কখনোই না। এজন্য আমরা মুসলমান, আমরা এটা কখনোই ভাবি না যে নোবেল করোনা ভাইরাসের কারণে আমার মরণ হবে, এটা আমরা বিশ্বাস করি না। মরণ আমার টাইম মোতাবেকই হবে।
যদি মালিক লিখে থাকে নোবেল করোনার সময় নোবেল করোনায় দেয়া হবে হবে হবে। এজন্য শরীয়ত সুন্দর ফর্মুলা দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলি বলতেছি এ কারণে, নোবেল করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহানি যেমন ঘটতেছে, তার চাইতে বেশি ক্ষতি হতে পারে ইমানদারদের ইমানের। ইমানের বেশি ক্ষতি হতে পারে। এজন্য আমি নোবেল করোনা ভাইরাস কি, কেন, এখান থেকে মুক্তির পথ কি শীর্ষক আলোচনা শুরু করেছি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন কি, কোন এলাকায় যদি কোনো মহামারী আক্রান্ত হয়, ওই এলাকায় যে আছে সে ওখান থেকে অন্য জায়গায় যাবে না। কেন? ঈমানের হেফাজতের জন্য। সে কথা মনে করবে যে আমি এখানে থাকলে মরে যাব, আর এখান থেকে চলে গেলে বেঁচে যাব। এটা ঈমান? কথা বলেন, এটা ঈমান না। সে ওখানে থাকবে। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাম আবার কি বলেছেন, কেউ যদি নিরাপদ এলাকায় থাকো, করোনা ভাইরাস এই অঞ্চলে বেশি খুব ঘুরপাক খাচ্ছে, তাহলে তুমি ওখান থেকে আবার বেশি ইমানদারি দেখানোর জন্য এখানেও আসো। নবী আলাইহিস সালাম কথা বলেছেন। কেন? তুমি যদি ওখান থেকে এখানে চলে আসো, আর আল্লাহ পাকের যদি ফয়সালা থাকে তোমাকে এখানে আসার পরে তোমার মরণ, তাহলে তো তুমি মরে যাবে। তুমি তো মরে গেলে, কিন্তু তোমার আত্মীয়দের ঈমানগুলা মেরে ফেললে। আত্মীয়রা কি বলবে? আত্মীয়রা বলবে যে ওকে বারবার নিষেধ করলাম ওখানে যাওয়ার জন্য, তারপরেও গেল, না গেলে মরতো না। তাহলে তো ঈমান। কথা বলেন না কেন? ঈমান। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। তাহলে এ পর্যন্ত মুসা পয়গম্বর আরাস্তাতলিসকে কি শিখাইলেন? যে কোনো ধরনের গজব থেকে তোমাকে যদি বাঁচাইতে চাও, আসমানি গজব থেকে, তাহলে তুমি তোমার মালিকের পার্শ্বে গিয়ে দাঁড়াও। কিন্তু বন্ধুরা আমার, বর্তমান সময়ের ভিতরে আমাদের দেশে এবং বিদেশের বর্তমান বিশ্বের পণ্ডিতেরা, গবেষকেরা আমাদেরকে করোনা ভাইরাস থেকে যেই ফর্মুলাগুলা দিচ্ছেন, এই ফর্মুলার কিছুটা আমরা মানতে পারি, কিছুটা আমরা মানতেই পারি না। যেই ফর্মুলাগুলা দিচ্ছেন, এই ফর্মুলাগুলাকে খুব ভালোভাবে ডিপলি থিসিস করলে আমাদের তখন হাসি পায়। কি হাসি পায়? তা বলতেছে গণজমায়েত নিষিদ্ধ, জুমার নামাজে যাওয়া যাবে না। কথা বলেন, কথা বলেন। মানতেই পারি না। ওয়াজ মাহফিলের গণজমায়েত বন্ধ করতে হবে, মানতে পারি না, পারবো না। বরং ওয়াজ বন্ধ হলে, কান্না বন্ধ হলে খবর আছে। আরো কি শিক্ষা দিতেছে আমাদেরকে, ওগুলি আমরা মেনে নিলাম, কিন্তু হাসি পায়। যে হাত ধুইতে হবে 20 সেকেন্ড, সাবান দিয়ে হাত ধুইতে হবে, এই ফর্মুলা দেখে আমাদের হাসি পায়। কেন তা জানেন? আমার হাসি পাই হলো, এই ফর্মুলা আমাদেরকে দিচ্ছ কেন? এই ফর্মুলা দিতে হবে ওই জায়গাতে যেখানে স্বামী স্ত্রী সহবাসের পরেও গোসল করা লাগে না, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়া লাগে না, খানা খাওয়ার সময় হাত লাগে না, স্বামী দিয়ে যারা খায়, যাদের 24 ঘন্টায় কখনো হাতে পানি টাচ করা লাগে না, তাদেরকে এই ফর্মুলা দাও। আমাদেরকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফর্মুলা দিয়েছেন এটা একটু পরে বলি। ওদের এই কথা শুনে আমার হাসি পায় কেন? আরেকজন পয়গম্বরের ইতিহাস থেকে বলি। আপনাদের কষ্ট হইতেছে না তো? হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? উনি কি সাধারণ পয়গম্বর ছিলেন না প্রথম সারি? প্রথম সারির পয়গম্বর। প্রথম সারির পয়গম্বর ছিলেন, আর রাষ্ট্রপ্রধান ছিলেন ওয়ান পিস। পৃথিবীতে ওনার মতো প্রেসিডেন্ট, রাজা আর দ্বিতীয় কেউ ছিল না। উনি তো আল্লাহ পাকের কাছে দোয়া করতে দোয়াই করেছিলেন, মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদ, আমাকে এমন রাজত্ব দিবা আয় রব, যেই জাতীয় রাজত্ব তুমি কাউকে দাও না। আল্লাহ পাক তাই দিলেন। মানুষের উপরে রাজত্ব, জিনের উপরে রাজত্ব, পশু পাখির উপরে রাজত্ব। সুবহানাল্লাহ বললেন না? যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন মহাসমাবেশের ডাক দিলেন। আপনারা মনে মনে ভাবতেছেন যে 4 দলীয় জোটের মহাসমাবেশ। আরে না, 4 দল, 5 দল, 12 দল, 14 দল, ছোট কি জোট আর মহাজোট, এই জাতীয় জোটের মহাসমাবেশ না। সুলাইমান পয়গম্বর মহাসমাবেশের ডাক দিলেন। সেখানে কি কি আসলো? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া খুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়র। সেখানে মানব, দানব, পশু পাখি সব দাওয়াত দিলেন। তাহলে বলেন তো দেখি এই মহাসমাবেশ কি পরিমাণে হবে? তাতে আপনাদের এই মাঠ সমানই হবে তো? এর কথা বলেন।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তামাম দুনিয়ার রাজত্ব দিয়েছেন, রাজত্ব দেওয়ার যোগ্যতাও দান করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু চোখটা একটু সিসি ক্যামেরার মতো একবার শুধু ঘুরাইলেন, ঘুরাই লক্ষ লক্ষ কোটি কোটি উপস্থিতির মধ্যে শুধু একটা উপস্থিত নাই, এটাও ওনার রাডারে ধরা পড়ে গেছে। উনি কি বললেন? মালিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার, সবাইকে দেখতেছি, হুদহুদকে দেখতেছি না কেন? সে কি অনুপস্থিত? কোটি 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 উপস্থিতির মধ্যে একটা অনুপস্থিত হযরতে সুলাইমান পয়গম্বর চোখে ওঠে ধরা পড়ে গেছে। এরপরে অনেক লম্বা কথা, এগুলি বলবো না। পরে হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমি যে অনুপস্থিত ছিলাম পয়গম্বর, আমি এমন একটা এরিয়ায় গিয়েছি যেই এরিয়াটা প্রাকৃতিক সৌন্দর্যে 100% সাজানো, তবে সেই এরিয়ার নেতা নাই, আছে নেত্রী। তার মানে ওই লোক, ওই এলাকার মানুষের কপাল আর আমাদেরটা সেম সেম। কথা বলেন না কেন? আমার নেতা নাই, আমাদের দেশে নেতা নাই, খালি নেত্রী, স্পিকারও নেত্রী। কথা বলেন না কেন? প্রাইম মিনিস্টারও এখন আবার নেত্রী বলেন, এখন নেতাই বলে। আর আসলে নেতাই বলা দরকার। শরীয়তও খানিকটা ওই জাতীয় কথাই বলছে, যেই সমস্ত নারীরা সবসময় বাইরে বাইরে থাকে, পুরুষের মতোই তাদের থেকে পর্দাওয়ালারা পর্দা করবে। এই জন্য নেতা বলাই তো ঠিক আছে, তো সেদিকেও যেতে চাই না। সবকিছু বলার পর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে হুদহুদ। তো সব শোনার পর একটা চিঠি পাঠাইলেন বিলকিস রানীর নামে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। চিঠিটা আল্লাহ পাক চয়েস করলেন, চিঠির কথাগুলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক লিখে দিলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পড়ার পরে বিলকিস রানী বড় চৌকাশ। চিঠির শব্দ, বর্ণ বিন্যাস, ভাষা সংযোজন এগুলি দেখেই বুঝতে পেরেছে নর্মাল কোনো ব্যক্তি না, সাংঘাতিক পাওয়ারফুল ব্যক্তির পক্ষ থেকে। এরপরেও 100% নিশ্চিত হওয়ার জন্য সে তার রাষ্ট্রদূতকে পাঠায় দিল, যাও চিঠির উত্তর নিয়ে যাও, দেখে আসো, আমাকে এসে অবস্থা বর্ণনা করো। এখন পাঠাইতেছে সুলাইমান পয়গম্বরের কাছে। কি হাদিয়া দিবেন? একটু হাদিয়া দিতে হবে না বাচ্চার কাছে? আমাদের দেশে যখন জাতীয় সংসদের নির্বাচনে নির্বাচিত হয় এমপিরা, যেই এলাকায় যেই লোক যেই মার্কা নিয়ে নির্বাচিত হয়, ওই এলাকার কোনো প্রতিষ্ঠান এবং সংগঠন তাকে সংবর্ধনা দিলে ওই মার্কা দেয় স্বর্ণ দিয়ে। আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না। আওয়ামী লীগের এমপিকে সংবর্ধনা দেয় স্বর্ণের নৌকা দিয়ে, আমাদের সিরাজগঞ্জে আছে। জাম বিএনপির এমপিকে সংবর্ধনা দেয় হলো স্বর্ণের দানের শীষ দিয়ে। আর চাচা তো মারাই গেছে। চাচারে চিনেন নাকি? আমাদের চাচারা আপনারা চিনেন? কি চাচা? এরশাদ চাচা। চাচা মারা গেছে, আঙ্কেল বাইসে আছে। ওনার দলের যদি কাউকে দিতে চায় তাহলে তারে দেয় কি দিয়া? লাঙ্গল। বিলকিস রানী চিন্তা করলো, কি আর লাঙ্গল আর দানের শীষার নৌকা। রাজদূতকে ডেকে বলল, আস্তা গোডাউন থেকে স্বর্ণের কয়েকটা ইট নিয়ে যাও, ইট 4-5টা নিয়ে যাও, যা বানাবে বানাবে। বিলকিস রানীর রাষ্ট্রদূত 4-5টা ইট, স্বর্ণের ইট ব্যাগের ভিতরে ভরে খুব ভাব নিয়ে আসতেছে। আপনারা জানেন বাংলাদেশের আকাশসীমা সংরক্ষণের জন্য রাডার আছে। আকাশসীমায় যে কোনো কিছু ঢুকলেই রাডার সাথে সাথে বলে দেয়। নবী এবং রাসূলগণের পুরা এরিয়াকে হেফাজত করার জন্য নবীদের আছে মহা রাডার, স্বয়ং আল্লাহ পাক। যে কেউ যে কোনো মুহূর্তে নবী এবং ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আল্লাহ তা বলে দেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। উলামায়ে কেরাম যারা বুঝার তারা বুঝছে, আপনারা না বুঝতেন তেলাওয়াত শুনলে নেকি পেলেন। এখন সুলাইমান আলাইহিস সালামকে তো জেনে ফেলছেন যে বিলকিস রানী স্বর্ণের ইট পাঠায় দিয়ে ভাব দেখাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন জিন্নাতদেরকে বললেন, এই বিলকিস রানীর রাষ্ট্রদূত আমার দরবারে আসার আগে দ্রুত গতিতে 3-3.5 কিলোমিটার রাস্তা তৈরি করো শুধু স্বর্ণের ইট দিয়া। এখন 3 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়ে জিন্নাত বানাইছে, একদম অটোমেটিক, কারেন্টের মতো, বিদ্যুতের মতো। চলে আসছে বিলকিস রানীর রাষ্ট্রদূত। আসার পরে ঢুকতে চায়, যারা রিসিপশনে আছে তারা বলল, স্যার একটু প্লিজ ওয়েটিং, অল্প সময় একটু। তারপরে বলতেছে, আপনাকে আমরা নির্ধারিত নতুন রাস্তা দিয়ে নিয়ে যেতে বলেছেন স্যার। এতক্ষণ পর্যন্ত খালি সিনা খালি ঝাঁকাইতেছে, কারণ 3টা স্বর্ণের ইট নিয়ে আসছে, ভাবই অন্য রকমের।
কিছুক্ষণ পরে যখন নতুন রাস্তা দিয়ে যখন ঢুকাইতে লাগছে, রাস্তা সামনে পড়ার পরে এখন বিলকিস রানীর রাষ্ট্রদূতের আর ভাব নাই, চূড়ান্ত অভাব, লজ্জায় মুহ্যমান হয়ে যাচ্ছে। কি করব? আরে আমি তো মাত্র 3 ইট নিয়ে আসছি, হাজার হাজার ইট কাজ করার পরে ডাইন সাইডে বাম সাইডে এমনি পড়ে আছে। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন তো দেখি, বিলকিস রানীর 3 ইট সুলাইমান পয়গম্বরের জন্য যেমন, আজকের গবেষকদের হাত ধোয়ার ফর্মুলা মুসলমানদের জন্য তেমন। তোমরা এতদিনে আমাদেরকে হাত ধোয়ার মশওয়ারা দিচ্ছ, তাও তো কবজি পর্যন্ত সাবান দিয়ে মাত্র 20 সেকেন্ড ধোয়ার জন্য মশওয়ারা দিচ্ছ। তোমরা কি জানো না এ মশওয়ারা আমাদের দরকার নাই? আমরা তো সুলাইমান পয়গম্বরের গ্রুপের লোক, আমাদের কাছে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্দর থিওরি সভ্যতা। আমার পয়গম্বর তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, খানা খাওয়ার আগে 2 হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে, খানা খাওয়ার পরে 2 হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে। এছাড়া আমার পয়গম্বর আরো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ শুরু করতে গেলে যখন তুমি ওযু করবা, কবজি পর্যন্ত ধুইলে হবে না, কোনই সহ ধুইতে হবে 2 হাত। একবার বন্ধুরা আমার করলে সুন্নত আদায় হবে না, 3 বার ধুতে হবে। এরপরে 2টা পা টাকনি সহ ধুতে হবে, এরপরে তামাম মুখমণ্ডল ধুতে হবে, এরপরে মাথা মাসহ করতে হবে, গর্দানটাও মাসহ করতে হবে, এরপরে ভেজা 2টা আঙ্গুলি কানের ছিদ্রের ভিতরে বন্ধুরা আমার ঢুকাইতে হবে, বের করতে হবে। আমি আজকের করোনা ভাইরাসের বিশেষজ্ঞ বন্ধুদেরকে বলতে চাই, করোনা ভাইরাস কাদেরকে দিচ্ছ? বিলকিস রানীর 3 ইট নিয়ে আসছো সুলাইমান পয়গম্বরের। বিলকিস রানীর 3 ইট নিয়ে আসছো সুলাইমান পয়গম্বরের কাছে। এই ফর্মুলা দাও ওদেরকে, যারা স্ত্রী সহবাসের পরেও গোসল করে না। ওদের কাছে ফর্মুলা দাও, যারা খানা খাইতে গেলে হাত লাগায় না, চামিচ দিয়ে খায়, ওদেরকে ফর্মুলা দাও। ওদেরকে ফর্মুলা দাও, যারা রবকে চেনে না, পয়গম্বরের সভ্যতা যারা মানে না, ওদেরকে ফর্মুলা দাও। আমাদেরকে কি কচু দিবামি? 3টা ইট নিয়ে আসছো, 3 কিলোমিটার রাস্তা আমরা আগে বানাই না। এই পর্যন্ত ধুইতে বলো, এই পর্যন্ত আমরা এমনি ধুই। কথা বলেন না কেন? এই পর্যন্ত ধুইতে বলো, আমরা এই পর্যন্ত এমনি ধুই। শুধু এই পর্যন্ত ধুই না, পাও ধুই, আবার উপরেরটাও ধুই। সুবহানাল্লাহ বলেন না কেন? পাও এটা নিচে থাকে দেখে ওটা ধুয়ে ফেলি, এটা উপরে থাকে তুলনামূলক কম, এই জন্য এটা মাসে করি। সুবহানাল্লাহ বললেন না যে? ওটা নিচে থাকে, ওটা ঝামেলা বেশি, এই জন্য ধুয়ে ফেলো। এটা বলে নাই যে মাথা দো আর পা মাসে করো, শরীয়তে এটা বলে নাই। কেন? ও উপরে থাকে, ও সেফই থাকে, ও নিচে থাকে, ও বেশি সমস্যায় থাকে, এই জন্য এটা ধুয়ে ফেলো। এটা যেহেতু সেফ থাকে, এই জন্য নর্মাল একটু পানি দেয়, মাসে করে দাও। সুবহানাল্লাহ বললেন না যে? সুবহানাল্লাহ বললেন না? নবী ইসলাম করতেন, মাসে করতে বলছেন কেন? আল্লাহ, বিজ্ঞানীরা গবেষণা করে 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 পেরেশান, কোটি 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 টাকা ব্যয় করতেছে। এখন রেজাল্ট কি আসতেছে? বিজ্ঞানীরা গবেষণা করে 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 সফলতায় পৌঁছে কখন? রাসূলুল্লাহর সুন্নতে যায় পৌঁছে যখন। এর আগে পর্যন্ত তাদের গবেষণা কমপ্লিট হয় না। এর আগে তাদের গবেষণা কমপ্লিট হয় না, হতে পারেও না। ও বহু বহু কথা কয় না। সম্মানিত হাজির, আমাদেরকে এখন ফর্মুলা দিচ্ছে, আপনারা দেখছেন কিনা? বাংলাদেশে যখন চায়নাতে যখন আক্রমণ করলো, বাংলাদেশে তখন মাস্কের দাম বেড়ে গেল। এই যে মাস্কের দাম বেড়ে গেল, 3 টাকা 20 টাকা পাওয়া যায় না। এরপরে যখন বাংলাদেশে ঢুকলো, 2-3 দিন আগের পেপারে দেখলাম পেঁয়াজের সিন্ডিকেটে বর্তমানের মাছ, পেঁয়াজ যে সিন্ডিকেটে পড়ছিল, একই সিন্ডিকেটে পড়ে। এখন 3 টাকার মাছের দাম হচ্ছে 500 টাকা, 300 টাকা, 200 টাকা। আজকে মানে কি বলবো, সকলেই মাছ পরার জন্য পাগল। মহিলারা মাছ ছাড়ার বাইরে বের হতে চায় না। আল্লাহ, কাদেরকে মাছ পরা শিখাও? এ দোস্ত, কাদেরকে মাছ পরা শিখাও? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই ফর্মুলা দিয়েছেন, নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা নাক ঢাকা থাকবে, মুখ ঢাকা থাকবে, মাথা ঢাকা থাকবে, অল বডি ঢাকা থাকবে। আমি মুসলিম মাদেরকে বলতে চাই, ও মা ও বোন, আজকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য নাক আর মুখটাকে ঢেকে রাখলা। রাক আর মুখ ঢাকলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু মাথা, পেট, পিঠ
দ্বার খোলা রাখলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। ঢাকবা তো পুরাটাই রাখো, করোনার থেকেও বেঁচে গেলা, জাহান্নাম থেকেও বেঁচে গেলা। যদি ঢাকতেই হয় তাহলে পুরাটাই ঢাকো, করোনার থেকেও বেঁচে গেলা, জাহান্নাম থেকেও বেঁচে গেলা। নাক আর মুখ ডাকলে যদি করোনা থেকে বাঁচা যায়, টোটালটা থাকলে তো আরো কতগুলা থেকে বাঁচা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? এই জন্য আমাদের কাছে যদি কেউ মাস্ক পরার যদি ফর্মুলা দেয়, তখন আমাদের হাসি পায়। কেন? ওই 3 ইট নিয়ে আসছে সুলাইমান পয়গম্বরের 3 কিলোমিটার স্বর্ণের রাস্তা। মনে আছেন আপনাদের? মনে আছেন আপনাদের? মুসলমান ভাইয়েরা আমার, আমি আমার দেশের প্রশাসন এবং দেশের ক্ষমতাসীনদেরকে বলতে চাই, নিঃসন্দেহে করোনা ভাইরাস আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। এই আযাব আর গজব থেকে মুক্তি পাওয়ার জন্য পদ্ধতি হলো একটা, সেটা হলো বন্ধুরা আমার, আল্লাহ পাকের পাশে গিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, ফালাউলা আমানাত ক্বরিয়াতুন ফানাফাহা ঈমানুহা ইল্লা কওম ইউনুস। কেন লোকেরা এমন মুহূর্তে আমার কাছে আত্মসমর্পণ করে না? কেন লোকেরা এমন মুহূর্তে আমার উপরে ঈমান মানে না, আস্থা রাখে না, আমার হুকুম মানে না? যখন মানলে তাদের ঈমান তাদের ফায়দা দেবে। আমরা লক্ষ্য করে দেখেছি বন্ধুরা আমার, যে কোনো মুহূর্তে আত্মসমর্পণ করলে হবে না, এর জন্য একটা লিমিটেড আর সময় সীমা দেওয়া আছে। ফিরআউন তো আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছিল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আদরাকাহুল গারকু। ফিরআউন যখন ডুবতে লাগলো তখন আত্মসমর্পণ করে ঘোষণা দিল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ওই রবের উপরে ঈমান আনলাম যার উপরে বনি ইসরাইলেরা ঈমান এনেছে। আল্লাহ পাক তখন ডেকে বললেন, আল-আন, এখন সারেন্ডার করে লাভ, এখনই মানে লাভ কি? পক্ষান্তরে হযরত ইউনূস আলাইহিস সালামের কওম, খুব ভালো করে বুঝবেন, খুব ভাবে বুঝাইতেছিলেন ইউনূস আলাইহিস সালামের কওমদেরকে, কিন্তু কোনোভাবেই যখন তারা বুঝতেছিল না, রব্বুল আলামিনের পক্ষ থেকে ইউনূস পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর আপনি আপনার গোত্রের লোকদেরকে 3 দিনের আলটিমেটাম শোনায় দেন। ওদেরকে বলেন, তোমরা যদি ঈমান না আনো 3 দিন পরে তোমাদের উপরে আযাব চলে আসবে। হযরত ইউনূস পয়গম্বর তার গোত্রের লোকদেরকে ডেকে আল্লাহ পাকের দেওয়া আলটিমেটাম শোনায় দিল। এরপরেও গোত্রের লোকেরা এতটাই বন্ধুরা আমার বাঁকা ছিল, অভদ্র ছিল, তারা তখন হযরত ইউনূস পয়গম্বরের কথার ডাকের সাড়া দিল না। ও মুসলমান, হযরত ইউনূস পয়গম্বর চূড়ান্ত ব্যথিত দিল নিয়ে যখন চলে আসতেছেন, এমন মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার ওরা এক জায়গায় বসে গেল। নেতাগুলি এক জায়গায় বসার পরে 2 গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ আর এক গ্রুপকে ডাকতে বলতেছে, শোনো, ইউনূস কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না। ইউনূস কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না। 3 দিনের আলটিমেটাম দিয়ে আযাবের কথা বলেছে, আযাব কিন্তু আসবে। আর এক গ্রুপ তার চাইতে আরো বেশি বন্ধুরা আমার খারাপের দিকে আরো আগানো। ওরা তখন ডেকে বলল, শোনো, আমরাও তো জানি ইউনূস পয়গম্বর মিথ্যা কথা বলে না, কিন্তু তাই বলে এখনই ঈমান আনা দরকার নাই। একটা কাজ করো, বলে কি আগামীকাল সকাল পর্যন্ত আমরা ওয়েটিং এ থাকবো, তাতে ফায়দা কি হবে? লোকেরা তখন ডেকে বলল, শোনো, ফায়দা হলো আমরা আজকে রাত্রে দেখবো ইউনূস পয়গম্বর যদি আজকে রাত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো সে আমাদের মাঝে আছে নাকি। যদি আমাদের মাঝে থাকে তাহলে বুঝতে পারবো আল্লাহ পাকের আযাব আসবে না, এই জন্য সে এখনো আমাদের মাঝে আছে। তাহলে আমরা বুঝবো আমাদেরকে শুধু ভয় দেখানোর জন্য বলেছেন, তাহলে তো আর ঈমান আনা দরকার নাই। আর যদি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি হযরতে ইউনূস পয়গম্বর আমাদের মাঝে নাই, তাহলে বুঝবো অবশ্যই আল্লাহর আযাব আসবে। তখন আমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করব। মশওয়ারা কমপ্লিট করে ফেললো হযরত ইউনূস পয়গম্বর। যখন দেখলেন না, শেষবারের মতো ডাকলাম, তারপরেও আমার উম্মতের আমার ডাকের সাড়া দিল না, রব্বে কারীমের কথা মানলো না, মালিকের উপরে ঈমান আনলো না। ও মুসলমান, উনি চিন্তা করলেন, তাহলে তো নিশ্চিত আযাব এসেই যাবে 3 দিন পরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরাচরিত পদ্ধতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কওমকে যদি তাদের সীমা লঙ্ঘনের কারণে যদি আযাব দিতেন, ওই অঞ্চলের ভিতরে পয়গম্বর থাকলে
আহলে পয়গম্বর এবং পয়গম্বরের অনুসারীদেরকে আল্লাহ পাক বের করে নিতেন। এরপরে বন্ধুরা আমার ওই জায়গার ভিতরে আল্লাহ আযাব পাঠিয়ে দিতেন। হযরত ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ পাক বলেছেন ঈমান না আনলে 3 দিন পরে আযাব আসবে, ওরাও তো শেষ পর্যন্ত ঈমান আনলো না, তাহলে তো আযাব এসেই যাবে। আযাব যদি আসে তাহলে তো নবীদের পদ্ধতিতে আমাকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এই জন্য উনি রাত্রি বন্ধুরা আমার এলাকা ছেড়ে পাশের অন্য এলাকায় চলে গেলেন। পরের দিন সকালবেলায় তার গোত্রের লোকেরা উঠে হযরত ইউনূস পয়গম্বরকে খোঁজাখুঁজি শুরু করলেন। লম্বা খোঁজাখুঁজি করার পরে কোথাও নাই, ইউনূস পয়গম্বর নাই। ওরা তখন কান্নায় ভেঙে পড়লো, চিল্লাচিল্লি শুরু করে দিল। বলল, ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবগুলাকে ঘর থেকে বের করে নিয়ে আসো, আল্লাহর আযাব আসবে, কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, শিশু কিশোর নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবগুলি ঘরের থেকে বেরিয়ে আসলো। খোলা আকাশের নিচে জমা হয়ে বাচ্চারাও কান্দে, বাচ্চার মায়ও কান্দে। বন্ধুরা আমার, বাবাও কান্দে, সন্তানও